अभी मजा आएगा ना भिड़ो। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। अबे साले रुको जरा। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলে, কেমন আছো? আশা করি সকলে জম্মের ভালো আছো। আমাদের এই দেশে পাগলের কোনো শেষ নেই। আজকে আমরা এমন কিছু মানুষকে নিয়ে কথা বলবো যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারপরও তারা পাগলামি করে। আমি সুগার মামি হব, এটা ভবিষ্যতে পরিকল্পনা করে দেখব। যেমন আমাদের এই সুমাইয়া রিমু আপা নায়িকা হওয়ার আগে নায়কের সাথে ঘুমানোর ফিল পায়। আচ্ছা, কি এমন জিনিস যেটা খেলে মন ভরে পেট ভরে না? আবার এমন অনেকেই আছে যারা খাটের কাজ মাঠে ঘাটে করতেছে, তারপরও তারা ফেমাস হইতে পারতেছে না। এই যেমন আবার অনেকেই আছে বাঙালি হয়ে রাশিয়ানদের ফিল দেয় দর্শকদেরকে। প্রথমত আমি কখনোই বলি নাই যে আই এম ফ্রম রাশিয়া, এখানে লিখতেছে গুলিস্তানের রাশিয়া। আজকের এই ভিডিওতে এমনই কিছু পাগলদের ভিডিও দেখাবো যাদের ভিডিও দেখে আপনারা হাসতে কাঁদতে পাদ্যে বাধ্য হবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই পিচ্চি সবেমাত্র পাগলের খাতায় নাম লেখাচ্ছে, এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি, যার কারণে সে এখন পর্যন্ত ভাইরাল হতে পারেনি। এবং যদি একটা লিঙ্ক ভাইরাল করতে পারে তাহলে অলরেডি সে এমনিতেই ভাইরাল হয়ে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে লিঙ্ক ব্যবসার হেড হলো যে জান্নাত তোহা। যদি কেউ লিঙ্ক ভাইরালের মাধ্যমে অনলাইনে সফল হতে চাও তাহলে জান্নাত তোহার আশীর্বাদ নিয়ে অবশ্যই সামনের দিকে আগাবে তোমরা। দিন যত যাচ্ছে নিজের ভিতরে ভয়টা ঠিক ততটা কাজ করছে। অনেক আপুরাই জানতে চাও যে আমার ডেলিভারি ডেট কবে। এই জান্নাত তোহা এমন এক আদম ব্যবসায়ী, তারা লিঙ্ক ভাইরাল থেকে শুরু করে এখন বাচ্চা হওয়া পর্যন্ত অনলাইনে ভিডিও করে টিকে আছে। বাচ্চা হতে 9 মাস সময় লাগে। এই 9 মাসের তারা প্রথম মাস থেকেই প্যাড দেখানো শুরু করে, আজও পর্যন্ত প্যাড দেখিয়ে চলছে। কি করবে বলুন, তাদের তো নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই, ব্রেন নাই, বুদ্ধি নাই, এগুলো বিক্রি করেই খাচ্ছে। এই বেবি টেবি হয়ে গেলে হয়তোবা আবার লিঙ্ক টিং ভাইরাল করে আবার একটু ট্রেন্ডিং এ আসতে পারে। এই তো সেদিনের কথা, কালাচান গান দিয়ে ভাইরাল হয়ে আজ কি হয়ে গেল। গেলেন তো আপনারাও আমার মতন কনফিউজড হয়ে যে এখন ওর স্বামী কোনটা আর ওর বয়ফ্রেন্ড কোনটা। হায় রে কালাচান, বুঝি আমরাও কিছু কিছু বুঝি। এরকমের পাহাড় পোহাড় কেমনে হয় তাও আমরা বুঝি। ইনি হচ্ছে ওর বয়ফ্রেন্ড যিনি সুভাগ্যবান, আর এই কপাল পোড়া বোকা হলো ওর স্বামী যিনি কিনা নিজের বউকে অন্যের কাছে বিক্রি করে খায়। আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। আমি তো ভাই তোমাদের আগেই কইছিলাম যে এই জগতে লিঙ্ক ভাইরাল না করলে খানা নাই। এই শশা পায় লিঙ্ক ভাইরাল করছে তাই এত ফেমাস হইতে পারছে। এখন সে অনেক কিছু বিক্রি করে খায়। এখন তার পাশারও কত দাম। পাশা দেখুক আর পিঠ দেখুক, যাই দেখুক, মানুষের কিছু দাঁড়াক বা না দাঁড়াক, মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায় ঠিকই। এজন্যই আপনাকে বললাম যে আপনি যতই ক্রিয়েটিভিটি দেখেন না কেন, লিঙ্কের উপরে কিছু নাই। লিঙ্ক ভাইরাল করবেন তো আপনি সফলতা পাবেন, লিঙ্ক ভাইরাল করবেন না আপনি কোন ভালো পাবেন। কি ভাই দেখে কি মনে হচ্ছে? এর বয়স কত হবে? এর বয়স হবে হয়তো বা 15-16, কিন্তু জাম্বুরার বয়স তো আরো বেশি মনে হচ্ছে। এই বয়সে বিয়ে হয় নাই কনফার্ম, তাহলে এই কাজটা করলোটাকে আমি বুঝলাম না। আর আপনি আমি যেইটা ভাবছি সেইটাই যদি হয়ে থাকে বলেন তাহলে ভালো থেকে লাভটা। এইটুকু একটা বাচ্চা মেয়ে সলিড নাই আর আমরা সলিড মেয়ের জন্য বসে আছি। দার বাল, বুঝলাম না হয় বাংলাদেশ তাই পাগলের কারবারটা একটু বেশি, তাই বলে এতটা মাত্রা অতিরিক্ত। শাকিব খান আমাকে ইনভাইট করবে? ভিউ বিজনেসের সিস্টেমই একটা। শাকিব খানের সান্ডা, শাকিব খানের নায়িকা, শাকিব খানের সাথে বিদেশ টু, শুধু শাকিব খান বলেই এর দিন পার হয়ে যায়। আমি জাস্ট বাংলাদেশের পরিমণিকে ফলো করি। এক মালখোর আরেক মালখোরে ফলো করে, এক লুজার আরেক লুজারে ফলো করে। আম গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য। এ এক পাগলা জাম্বুরা ব্যবসায়ী। আপু, দর্শকে জানতে চাই আপনার বয়সটা জানি কত? আমার বয়স 16 বছর। একদিন আমি একটা ইন্টারভিউতে ভুলে বলে ফেলছি আমার বয়স 18 বছর। সাথে একটা বলদ আছে কুত্তার 3 নাম্বার বাচ্চার মতন খালি চিল্লাইতেই থাকে। আর ওর নেকামিটা দেখছেন, ওর বয়স নাকি 16 বছর 18 বছর বলে ফেলছি। শালার মনে চায় একটা ঝাড়ুতে কুত্তার গু মাইকে ঠিকঠাক মতন একটা পিটাইতে পারতাম, তাহলে একটু শান্তি পাইতাম। মাথার মধ্যে গু ভরা ব্রেন লইয়া চলে, আবার অনলাইনে আইসা খালি নেকামি মারায়। ওর নেকামি তো আসলে বাসার মানুষে সহ্য করতে পারে না, এই জন্য কারে দেখাইবে, এই জন্য এই অনলাইনে দেখায়। ওরে তো জোতা পিটা করা উচিত, ঠিকঠাক মতন পিটানো উচিত। মনে চায় খাটের নিচে কুত্তার গু রাখা, ওরে সারা রাত্র কুত্তার গুয়ের ঘেরান লয়। জানি না আর কি করলে মন পাবো তোমার।
তোমারে দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার, বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকেও দেখো না ততবার। আগেই জানতাম যে অনলাইনে পাগলের অনেক উৎপত্তি হয়েছে। সোনামণি, তুমিও কি সেই পাগলের খাতায় নাম লেখাইলে? তোমার হাত নাই তবুও তুমি ভিডিও করো, মানুষের সিম্পেথি দেখাই মানুষ তোমার প্রায়োরিটি দেয়। তার মানে এই না যে তুমি তোমার ভিডিও দিয়ে মানুষকে ইমপ্রেস করবা। তোরা কেউ একটু তাড়াতাড়ি বৌদিরে বাতাস কর, নয়তো পাগল হইয়া ঘর থেকে বের হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই বৌদির হাজবেন্ড হয়তো বা বাসায় নাই অনেকদিন যাবত, যার কারণে বৌদির শরীর গরম হয়ে গেছে। কত ধরনের পাগলই তো দেখলেন জগতে, এই একটা নতুন পাগলের দেখা পেলাম জগতে, যাকে কিনা বাতাস করে ঠান্ডা করা লাগতেছে। ছোট ছোট লেবু দুইটা জাম্বুরা বানাইতে চায়, রাস্তাঘাটে ছেলে দেখা মাইয়া অন্যা সামলায়। দেখেন আমি ভাতার খোঁজার জন্য নবীনগর চলে এসেছি। রাস্তার পাশে ড্রেনের ময়লার চাইতেও বেশি গন্ধ ছড়ায় এদের গা থেকে। মাইয়ার বাড়ির চাঙ্কারপুল থাকে যাইয়ে গুলিস্তান, ভাবলয় রাশিয়ান। এই ভিডিওটা তাদের জন্য যারা শুধু বাসা বাড়িতে বসে খায় আর ঘুমায়। ওদের সামনে যদি এরকমের দুইটা পম রাখা যায় তাইলে ওরা 24 ঘন্টায় টানা কাজ করতে পারে। আরে ভাবি, আপনি তো পুরোই হট হয়ে আছেন। সরম বরম পায়ে পিষে কোমর দুলাই নাচে, সাথে নাচে জাম্বুরা, কেজি পাশে ওজন আছে। কেহ যদি টিপতে চাও ভাবির পাশে বসো, রসে ভরা যৌবন তাহার খাবে তুমি পিষে। চুলকালে যদি টাকা আসে তাহলে কি করলে বলো তো বৌদি আসে। আর এই এক বৌদি আছে ইনস্টাগ্রামে সব খুলে মেলে বসে আছে তার ঠাকুর পদের জন্য। কেমন আছো বলো? এত বৃষ্টি হচ্ছে তো ঘুরতে তো যেতে ইচ্ছে করে, তাই না? এ বৌদি এতটাই খোলামেলা চলাফেরা করে, এর ভিডিও যদি কচিকাচা পোলাপান যেমন 17-18 বছরের পোলাপান যদি এর ভিডিও দেখে তাহলে ও নিজেকে সামলাই রাখতে পারবে না, ও অবশ্যই ল্যাপকাতা সব মেখে দিবে। দুধ যদি ক্লাসে খাও তাহলে বিয়ে করেছো কেন? এই বৌদির ভিডিওগুলো আছে অশ্লীলতার লাস্ট স্টেজে। উনি এতটাই খোলামেলা ভাবে ভিডিও করে যে আর খোলার কিছু নাই। এরপর যদি কিছু খুলতে যায় তাহলে মানুষ বিনা টাকায় পথ দেখে যাবে আর পিছন মেরে যাবে। দেখো শুধু কি ঘরে, আমাদের বাথরুমে শুট চলে। দেখো বাথরুমে মানুষ বাথরুমে যায় পটি করার জন্য, আর এই বৌদি গেছে ভিডিও করার জন্য। অবশ্য তা খারাপ করেনি, কারণ পটির চাইতে খারাপ হয় না, তার ভিডিও পটির মতনই হয়। টাকা এখানে গুজে রাখো আর সুইমিং পুলে আসতে হবে না। যে মিডিয়ার জন্য আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে সে মিডিয়াকে আপনি এভাবে মাত্র করছেন। এই মেয়েটা একটা এসএসসি পরীক্ষা দিতে পারে না, যার জন্য যেই পরীক্ষাটা দিতে পারে না সেই পরীক্ষাটা আবার দিতে আসছে। সাংবাদিক এবং মানুষজন এমন ভাবে ভিড় করে তাকে ধরছে, মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটি আসছে। আমরা বাঙালি জাতি, আমরা শোধরাতে পারিনি যে কখন কোথায় কি আচরণ করতে হয় সেটাও আমরা ঠিকভাবে জানি না। তাই আমরা চাইলেও ঠিকভাবে আগাতে পারি না, কারণ আমাদের পিছন থেকে কেউ না কেউ একজন টেনে ধরে। আপনি কি শাহবাগী চিনেন না? আপনি কি কখনো শাহবাগীদের দেখেন না? তাহলে এই যে নেন, দেখে নেন অরিজিনাল অথেন্টিক শাহবাগী, যারা নিজেদের পম্পম নিজেরাই টিপে। প্রথমত আমি কখনোই বলি নাই যে আই এম ফ্রম রাশিয়া। এখানে লিখতেছে গুলিস্তানের রাশিয়া, ঠিক আছে, দারাস ফ্রম রাশিয়া। এই এক চুতিয়া শাহবাগী যিনি কিনা নিজের কন্ট্রোভার্সি নিজেই ছড়ায় এবং নিজেকে নিজেই বলে বেড়ায় তিনি নাকি রাশিয়ান বেবি। এরা ভিডিও করে ঠিকই, কিন্তু নিজের ভিডিওতে কখনো কি কমেন্ট হয় এটা মনে হয় দেখে না। যদি দেখতো তাহলে ওদের লজ্জা শরম হয়তো বা কিছুটা হলেও হইতো, কারণ ওদেরকে যেই পরিমাণে গালিলে মানুষ কমেন্টে, এই গেলে হয়তো বা আমাকে আপনাকে দিলে আমরা হয়তো বা আর কোনোদিন অনলাইনে এসে কথা বলা তো দূরে থাক, মুখই দেখাইতাম না। এটা কি লিগা? এই মাথা গরম হচ্ছে, কারণ তুমি ক্যানাডার কথা বলছো, তুমি বলবা ঠিক আছে আমি বিলালের সাথে আর কথা বলবো না। তুমি কি বলছো? লাগলো বলো, ওরে বলো কি রাখতে কেন? এটা কি লিগা? বিলালের লাগে তুমি টেম্পল করো, যাও ভাই, এটা হয় মনে করছে কি আমি। বাংলাদেশে আমরা মাঝে মধ্যেই দেখি যে একটারে আরেকটায় থাবড়ায়। আসলে কেন যে কিসের জন্য থাবড়ায় সেটা আমরা হয়তো বা জানি না, কিন্তু এখন আমরা জানবো। বিষয়টা হচ্ছে এক চুন্নি আর এক চুন্নির বয়ফ্রেন্ড নিয়ে হয়তো বা ঘুরতে গেছিল শশা আপার মতন। শশা আপারও আমরা দেখছি যে ভাইরাল হওয়ার আগে মাঝে মধ্যেই এরকমের থাবুর চোপার খাইতো। কে জানে একদিন সকালবেলা উঠে দেখতেও তো পারি এই মেয়েও নায়িকা হয়ে গেছে। তো যাই হোক, এরকমের একটা বিষয়। এখানে শাসন করতে আসছে বস্তির মেয়ে সুরাইয়া, স্কুলে আসছে একটা মেয়েকে শাসন করতে যে ওর বয়ফ্রেন্ড নিয়ে কেন ও ঘুরতে গেল। তার মানে এইটা বোঝা গেল যে ওর বয়ফ্রেন্ড যখন অন্য একটা মাইয়া নিয়ে ঘুরতে গেছে, তাহলে তো বস্তির মেয়ে সুরাইয়াকে ওর বয়ফ্রেন্ড বাল দিয়াও জিগায় না। কেন জানি বস্তির মেয়ে সুরাইয়াদের বয়ফ্রেন্ড গুলা এমনই হয়। আজকে তুই এই মেয়ের শাসন করে গেলে হয়তোবা এই মেয়ে আর ওই ছেলের সাথে যাবে না, কিন্তু ওই ছেলে ঠিকই অন্য একটা মেয়ে নিয়ে কক্সে যাবে। তখন তুই কি করবি? তোর বয়ফ্রেন্ড হয়তোবা তোর আর নাই, পিছন যা মারার মেরে চলে গেছে। এখন আরে সোনা মনি, আজকে বুঝবি না বুঝবি কাইল, রাস্তায় দৌড়বি আর দিবি গাইল।
হেই গাইস, কি অবস্থা? ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবা না, কারণ ভিডিওতে লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই আরেকটি ভিডিও তৈরি করার জন্য।